আইনমন্ত্রী আনিসুল ছিল, বিচারপতি ওরই সুইদে চলেছে, মিছে আইন ওরা বাড়িতে লেগে যায় কথা, এই ফাঁসি দে সাইডে, এই নিজে মেঘ দে, তোর বাটাম ফাটামো দেরি কয়দিন পরে। এই ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে, যাই কুয়া খুঁড়িছিল কুয়া ধরাই পড়বি, পড়ে গেছে। ডক্টর ইউনূস একটা বর্দের বেটা, 10 বছর ক্ষমতায় থাকবে ডক্টর ইউনূস, 10 বছর। আমরা কারুর কোন সরকার, আমিও ক্ষমতা যাব না, ইউনূস তুমি থাকো, মোর সার পোকা মারে গে ভোট হবে। কথা কর, কিসের ভোট খারায়, কিসের ভোট? কেবল গে ওসি এসপি পুলিশেরা দাঁড়িয়ে আঁকা ধরছে, কয়েকদিন আগে দেখি করছে দাঁড়িয়ে আঁকলি পুলিশের চাকরি নাই, এখন খালি বড় বড় দাড়ি কে, এই কয়েকদিন না আঁকামাচি দাড়ি বড় হয়ে গেছে। ওরা জানে যে এখন ইসলাম আগাচ্ছে, দাড়ি না রাখলে বুদ্ধি নাই। কথা কর, রাষ্ট্রের নেতা যেই দিক, রাষ্ট্র সেই দিক যাতে বাধ্য। এদেশে ইসলাম বিজয় হলে কারোর কি ক্ষতি হবে? আমরা সব দেখেছি, একবার ইসলামকে দেখতে চাই। এই যে মাদ্রাসার শিক্ষক হুজুর, এই যে বিচারপতি সাহেব বসে আছেন, ইনি কয় বছর আগে রিটায়ার্ড হতে আমি জানি না। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নাইবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া, কয়টা লোয়া ওই বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি। ওই লোয়া নিচে আছে দুইটা 4টা, দুই আয়না, আর উপরে আছে 2টা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার 2টা, নিচকার 4টা, কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা, প্রভাষকেরা, ওই জামিরা দিয়ে এখনো লোয়া তোলার সাহস পায়নি, মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম পেটা করো, বের করো। কথা কর, তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা দুহাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা শিবগঞ্জ, তার অন্তর্গত পীরব ইউনিয়ন, নাকি আলুর জন্য বিখ্যাত। না, ধানের কথা কম না, আলু আলু, ধান হাজারো পাইলে কবি ধান হয়নি, ধান দেওয়ার ভয়ে কবি ধান হয়নি, অতএব আলু বা মাটির চেয়ে বেশি ভারী আলু। এই ইউনিয়নের অন্তর্গত গ্রামের নাম সিদ্দিপুর। এই মোস্তফা মিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে, গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে মুনিব বসে আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, রসুলের জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, জীবন চলার পথ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, এইগুলি বিভিন্ন বিষয়ে কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন আরেকটা গুণে ভূষিত তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন ঠিক? সফল কি রাষ্ট্রনায়ক? দুনিয়ার কোনো মানুষ যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন গ্রহণ না করে 99% ইবাদত করে,
দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা শান্তি হবে না। এই দিকের মানুষ ঠিক কয় না বারে, যাই ঠিক কয় না তাই অন্য গ্রুপ, ওই কোট মার্কা নেতাক মানে ওই এই কথা কন না গা, আর মুখতে আশ পড়ে গেছে। ইসলাম বিরোধী করে খুদ খায় খা মুখতে আশ পড়ে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ কথা বলেন আল্লাহর পক্ষে। নেতার তেলবাজি আছে, কিন্তু আল্লাহ রসুলের তেলবাজি কেউ করে না। তেলবাজি করতে করতে বাংলাদেশের ভাই এই মুরব্বী কোনো মোবাইল হবে না, তাহিরি হতেন আপনি। নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হচ্ছে যে বয়তুল মোকারের মসজিদের ইমাম পলে গেছে। কি বদমাইশ শুনি, এই বিচারপতিগুলো ওখানে নামাজ পড়তেছিল, কথা ঠিক কিনা? ওই ইমাম যদি আসল কথা কলো হয়নি, বিচারপতিগুলো দেখে আব্দুর রূপ সাহেব নাই না, থাক আপনি থাক, আপনি তো তাও ঢাকাতে আছেন, এরই পাতে বললে বাঁচবেন আপনি, তাই কি কথা ঠিক কিনা? সব কথা হবে আপনার, আপনার বিষয়টা আমি আসিনি। এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানুষের কাছে আসবো, কথা ঠিক কিনা? রসুলের সুনাম যতক্ষণ শেষ না হবে কোন নেতার তেলবাজি আমি করতে পারি না। কি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানত, আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি, তারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আরো আসতে হলো গা, আমার দেশে জানা হতো না, আমার দেশে মদ চলতো না, আমার দেশে জুয়া চলতো না, আমার দেশে লটারি চলতো না, আমার দেশে হুন্ডা গরু চুরি হতো না, আমার দেশে মসজিদে জুতো স্যান্ডেল চুরি হতো না। খালি যদি ভোট যারা পায় না তা হয়। এই ভাই বললেন আমাকে রে আগা কাতারত নামা লাগবে, কোনো নামার দরকার নেই। সারা বাংলাদেশে আছে 20 কোটি মানুষ, 151 জন লোক খালি ঢাকাত পাঠান লাগবে। 20 কোটির মধ্যে কয়জন? 151 জন লোক যদি খালি বাচ্চা বাচ্চা পাঠান দেয়, কারু ময়দানত নামা লাগবে না, ওটি থেকে ইসলাম এমনি খালি ক্যাক ক্যাক করে বিদায় হয়। মাং নাইলে বুদ্ধি কুটি ভাই, যত শর্টে আনা যায় তত তাড়াতাড়ি কাম হবে। 151 জন মানুষ, এই শিবগঞ্জ উপজেলা বিরাট উপজেলা, এটা শিবগঞ্জ 1 নম্বর উপজেলা। এই উপজেলাতে একজন লোক বানান লাগবে, এই 3.5 লক্ষ লোক আছে শিবগঞ্জ উপজেলার, একজন লোক বাঁচাবার করা লাগবে, তাহলে আপনারা এখানে ইসলাম বিজয় পাবেন। এই 3.5 লাখ লোকের মধ্যে একজন লোক বানান, এটা ব্যাপার হলো। কিন্তু ভোট দিবার হাতেই লোক পান না। একটা গরু, একটা ভেড়া, গরুর দাম 1.5 লাখ, ভেড়ার দাম 20,000, খাসির দাম 30,000। আর আপনাকে আল্লাহ 270 কোটি টাকার মাল দিয়ে পৃথিবীতে পাঠাছে। এই বাংলাদেশে মানুষ ভোটের দিনে 4টা বাজিচ্ছে, তাও ওই চেয়ারম্যান করছে স্যার এখনো কালি ভরায়নি, মানে ওই আরো হাফ কেজি খাবি। গরু বিক্রি হয় 3 লাখ, খাসি বিক্রি হয় 30,000, ভেড়া বিক্রি হয় 6,000, আর আশাবুল মখলুকাত হাফ কেজি দিয়ে 4 বার বিক্রি হয়। সেই দেখো দলে মানুষ ওই গুলির কাছে গাছে কারা যারা বিয়ে করেনি, এই হুজুর 5 ঘাট দেখি তোরা মরিছে কারা, এবার একটা বিয়ালা মানুষ মরেনি। এই যে মাদ্রাসার শিক্ষক হুজুর, এই যে বিচারপতি সাহেব বসে আছেন, ইনি কয় বছর আগে রিটায়ার্ড হতে আমি জানি না। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নাইবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া। কয়টা লোয়া? ওই বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি।
ওই লোহা নিচে আছে দুইটা দুইটা চারটা দুই দুই আয়না, আর উপরে আছে দুইটা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার দুইটা নিচকার চারটা কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা প্রভাষকেরা ওই জামিরা দিয়ে এখনো লোহা তোলার সাহস পায়নি, মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম পেটা করো, বের করো কথা কর। তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা দুহাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই তকবীর দেওয়াতে আল্লাহ যে খুশি আছে। এখন আপনারা আল্লাহর পক্ষে, আর যারা তকবীর দেয়নি তারা আল্লাহর বিরুদ্ধে। কি মাথা ঠান্ডা হয় না? এখন কেবলকে ডোজ দিচ্ছি, থামে। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সাবেক সহকারী প্রধান শিক্ষক, পালিকান্দা আশরাফুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সাবেক বিচারপতি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগ, ঢাকা। আল্লাহ ভাইজানকে এই বৃদ্ধ বয়সে বেঁচে রেখেছেন, এটা আল্লাহর এক অসংখ্য নিয়ামত। এখনো যুবক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে শেষ জীবনে এই মাদ্রাসাটা ফাজিল করার তৌফিক দিন। উনি যেখানে থেকে থাকবেন, আমি যা সেটি কাজ করব। কারণ এই দেশ আগামীতে 75% ইসলামের দিক চলে যাবে ইনশাআল্লাহ। প্রথম দাবি হবে 7 বছরে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলার শিক্ষকের হাড্ডির মজ্জা শুকে গেছে, আমরা এই হাড্ডির মজ্জা পুনর্জীবিত করতে চাই। প্রাইমারি যদি বাড়ি বাড়ি মঞ্জুর হয়, আমার দেশে কেন ইবতেদায়ী মঞ্জুর হলো না? এদেশ কি অভাবী দেশ? যে দেশে পানির খনি, বালুর খনি, মাটির খনি, সব খুনি, আবার চোরেরও খুনি, কথা ঠিক কিনা? এ দেশটা খুব সম্ভাবনা দেশ। আসুন না, এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী, সিহেলিহাট, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মালদার বানায় দেব, জোরে কোন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ইনসান আলী সাহেব, প্যানেল চেয়ারম্যান, 4 নম্বর পীরব ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, বগুড়া। ভাইজানের সাথে আমি একসাথে ওনার হুন্ডার চড়ে আছি। আল্লাহ ওনাকে পুরো চেয়ারম্যানই করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, সুদূর কুমিল্লা থেকে আগত, ভাইয়ের নাম কি? আনম মাইনুদ্দিন সিরাজি সাহেব, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সম্মানিত মেহমান মোহাম্মদ আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, বিএ অনার্স, ইসলামিক স্টাডিজ বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখিছে। কিন্তু রাত বেলা হয়ে গেল ভাই, অনেক। আপনাকে ধৈর্য ধারণ থাকে পারবেন? তাবারক আছে নাকি স্যার? তাবারক করেন নাকি? ওখানে 5 মণ চাউল ডাল দিলে কি হবে? খাওয়ার দরকার আছে, খাওয়া ছাড়া কিছু হয় না।
যাই হোক, আমার কথা শোনেন। কথা হলো কি, যে আল্লাহ তাআলা কোরআন শরীফে মানুষের শরীরে যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটি অঙ্গর নামে নামে কোরআনে আয়াত নাযিল করছেন। হাতের নামে, পায়ের নামে, চোখের নামে, নাকের নামে, কানের নামে, আত্মার নামে, মাথার নামে, বুদ্ধি জ্ঞান সব নাযিল করছেন। কিন্তু যতগুলো অঙ্গ আল্লাহ পাঠাচ্ছেন, এই অঙ্গর মধ্যে কন্ত একটা দুর্বল অঙ্গ আছে, তাক বাদ দিবেন, আপনি বাঁচবেন? হ্যাঁ, যেটাকে লাগেই না, কোনোদিন লাগে না, একটা বাদ দেন তো। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না। আবার এই যত অঙ্গ আছে এরই ভেতরে দুইটা অঙ্গ আছে এত দামি, এই দুই অঙ্গ যদি ভালো না হয় পৃথিবী মন্দ। আবার এই দুই অঙ্গ যদি ভালো হয় আপনি জান্নাতে যাবেন, যদি খারাপ হয় ওই দুই অঙ্গই আপনাকে জাহান্নামত নিয়ে যাবে। তার সেই অঙ্গ দুনিয়ার বাবা মা, বক্তা, তবলিগ, পীরের জাকের, চরমনায়, হেফাজত কেউ ভালো করতে পারবে না। সেই অঙ্গ ভালো করবে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বোঝেন? সরকারকে সেই অঙ্গ ভালো করতে হবে। সরকার যদি ওই অঙ্গ ভালো করতে ব্যর্থ হয় পৃথিবী জলাঞ্জলি হয়ে যাবে। সেই দুটো অঙ্গ কি জানেন? বললি শুনে পাবেন না, এটা আবার আমার কলেজে ভর্তি হওয়া লাগবে। দুটো অঙ্গ এত দামি, এই দুটো অঙ্গের উপর পৃথিবীর ভালো মন্দ নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, নার্গিস, ভূমিকম্প, প্লাবন, বন্যা, মারামারি, হানাহানি, যুদ্ধ, ওজনে কমবাড়া করা, ছেলেকে জমি দেয়া, মেয়েকে ফাঁকি দেওয়া, কাউরো গালে চর মারা, কাউরো সীমানা ঠেলা, কাউকে ক্ষতি করা, যত রকমের অপকর্ম আছে, যত প্রকারের দূষণীয় কার্যকলাপ আছে, বলুন তো আল্লাহ বলেছেন এই দুই হাতে গড়া কাজের ফল। আপনি ভালো করবেন হাত দিয়া, মন্দ করবেন কি দিয়া? হাতের এত দাম। হাত যদি ভালো হয় দুনিয়া ভালো কার কথা? গত 16 বছর সরকার হাত মানুষের ভালো রাখতে ব্যর্থ হয়েছিল, যার কারণে দিনের ভোট রাতে দিয়েছে। হ্যাঁ, এই 16 বছরে হাতের কোনো কাম করবে দেয়নি। কথা কোনে গা? জনগণকে এই হাত, জনগণের হাতত ব্রেক চাপা, পুলিশের হাতত ব্রেক খুলে দিছে। ওরা জানে যদি হাতকে মুক্ত করে দেই, হাতকে যদি ভালো করে দেই, হাতের কার্যক্রম যদি বাক স্বাধীনতার সাথে যদি মিল করে দেই, 1 সেকেন্ড ক্ষমতায় থাকতে পারবো না। সেই দিন হাতত ব্রেক দিয়ে দিছিল। তাহলে হাত যখন ব্রেক ফেল করছে, হাত যখন ব্রেক ফেল করবে তখন দুনিয়া ভালো হবে। হাত যখন ব্রেক দিবে হাতে, দুনিয়া ভালো করার কোনো ঔষধ। তাহলে হাতই তো কাম। আপনি গরিবের জমির আলো তো অর্ধেক কাটে নিচ্ছেন কি দিয়ে? এই হাতের কমপক্ষে 2000 প্রকারের কাজ আছে হাতের। সারাদিন নামাজ পড়ে দেয়, টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, সারাদিন মন্ত্রীগিরি করে দেয়, রাত্রের 12টা-1টার সময় আলিমক ফাঁসি দিয়েছে। কতক্ষণ টাকা আইন মন্ত্রী আইনি চলেছিল, বিচারপতি ওরই সুইদে চলেছে। মিছে আইন ওরা বাড়িতে লেগে যায়, কথা এই ফাঁসি দে, সাইডে এই নিজে মেঘ দে, তোর বাটাম ফাটামো দেরি কয়দিন পরে। এই ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে,
যাই কুয়া খুঁড়িছিল কুয়া ধরাই পড়বি, পড়ে গেছে। ডক্টর ইউনূস একটা বর্দের বেটা, 10 বছর ক্ষমতায় থাকবে ডক্টর ইউনূস, 10 বছর। আমরা কারুর কোন সরকার, আমিও ক্ষমতার যাব না, ইউনূস তুমি থাকো, মোর সার পোকা মারে গে ভোট হবে। কথা কন, কিসের ভোট খারায়, কিসের ভোট? কেবল গে ওসি এসপি পুলিশেরা দাঁড়িয়ে আঁকা ধরছে, কয়েকদিন আগে দেখি করছে দাঁড়িয়ে আঁকলি পুলিশের চাকরি নাই, এখন খালি বড় বড় দাড়ি কে, এই কয়েকদিন না আঁকামাচি দাড়ি বড় হয়ে গেছে। ওরা জানে যে এখন ইসলাম আগাচ্ছে, দাড়ি না রাখলে বুদ্ধি নাই। কথা বল, রাষ্ট্রের নেতা যেই দিক, রাষ্ট্র সেই দিক যাতে বাধ্য। এদেশে ইসলাম বিজয় হলে কারোর কি ক্ষতি হবে? আমরা সব দেখেছি, একবার ইসলামকে দেখতে চাই। কারা কারা দেখতে চান আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদ কে করে জেল দিয়ে তোমাকে, খবরদার। বদরের যুদ্ধে রসুল সাহাবীদের কিনে বলেছেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই কোরআন দিয়ে রসুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। রসুল যদি কোরআন দিয়ে শাসন করে থাকে, কোরআন এ দেশ, আপনার কি শৈলীর মধ্যে আছেন কোরআন বাদ দেয়া ওই দাদা নানার আইন দিয়ে শাসন করে? কারণ কি? কারণ কি? আমরা আল কোরআনের আলো চালাতে চাই কোথায়? কতক্ষণ কোথায়? আচ্ছা বলুন তো, দেশে যখন শীত আসে মাঘ মাসে, কি শীত, মাঘ মাসে তখন শীত আসে, তখন ফজরে ওযু করতে কষ্ট হয় না ভাই? যেরকম হয় কি হয় না? এখন পাক্কা নামাজি লোক এ যদি মনে করে এখন ওযু করলে তো আমি কাপ ধরে হাঁপানি ধরে মরে যাবো, অতএব খালি ওযুতে নামাজ পড়ে, ওযু না করে ফজর নামাজ পড়লাম, সকালবেলা 10-11টার সময় তো বেল উঠলে ঠান্ডা কমে যাবি, তখন যা ওযু করে নেবো। কতক্ষণ একা ফজরের নামাজ পড়লাম বিনে ওযুতে, আর দিনের বেলা যখন রোদ উঠবি তখন যা ওযু কর্ম হবি না? হ্যাঁ, হবে না। তাহলে নামাজের আগে কি দরকার? এই নামাজের আগে কি দরকার? ওযু দরকার। আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেলেন মক্কাতে। উনি 12 বছর নবুয়তি জীবন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, 5 ওয়াক্ত সাহাবারাও পড়েনি। কয় বছর? 12 বছর পর, নবুয়তের 12 বছর পর মেরাজত থেকে আল্লাহ রসুল নামাজ আনছেন। 1 বছর খালি 5 ওয়াক্ত নামাজ মক্কাতে পড়ছেন, তাও মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি আছিল, ওই দিক হয়ে নামাজ পড়ছে। কয় বছর? 1 বছর। নামাজ পড়লেন 1 বছর। উনি হিজরত করলেন 13 বছর পর। মদিনে যা উনি কি ভার্সিটি বিশ্ববিদ্যালয় বানাছিল? আগে কি মসজিদ বানাছে? কোনো খানকা বানাছে? দাড়ি জুব্বার বক্তৃতা করছে? কিছু করেন, খালি করছে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা করো। ইসলামী রাষ্ট্র যদি না হয় 99.% ইসলাম মানা সম্ভব নয়। তাহলে হিজরতের পর নবী আগে ইসলামী রাষ্ট্র গঠন করছে, তারপরে মসজিদে নববী তৈরি করেছে। তাহলে আপনি যদি অজু করার পর অজু না করে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে? তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম না করে যদি ইসলাম মানবে চান, কখনই মানা সম্ভব নয়। তাহলে আপনি বোঝেন তাহলে কোনটা আগে জরুরি? অজু যেরকম জরুরি নামাজের আগে, ইসলাম মানতে গেলে ইসলামী রাষ্ট্র তত জরুরি। কথা ঠিক কিনা? তাহলে আসুন এখন আমরা কোরআন থেকে কথা বলবো। ইসলামটা কি বলুন তো? ইসলাম অর্থ কি? না, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম আমরা মানবো, শান্তিতে থাকবো দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার হলো সবচেয়ে শান্তি দিবে ইসলাম, আর কবরে মুক্তি দিবে, হাসরে মুক্তি দিবে ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ